আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটা ছোট্ট ব্লগ। আর আজকে থাকছে পিঠা। আমরা পিঠা করার জন্য যে ব্যাটার রেডি হয়ে গেছে। এবার পিঠাটা যেতে খোলাতে দেওয়া হবে, দিয়ে সেঁকে নেওয়া হবে। আর যাতে পিঠাটা লেগে না যায় খোলাতে, ওই জন্য একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সহজে উঠে চলে আসবে। আর এই যে একে একে দিয়ে দেওয়া হচ্ছে ব্যাটারটা। তো আমরা এই পিঠাটাকে সাতখোলা বা চিতা পিঠা বলে থাকি। সাতখোলা বলে থাকে এই কারণে, এই যে সাতটা খাপটি আছে, ওই জন্য অনেকে সাতখোলা বলে থাকে এবং চিতা পিঠাও বলে থাকে। তো আপনারা কে কোন নামে এটা ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনেককে দেখেছি এই পিঠাটা মাংস দিয়ে খেতে, তো আমরা মাংস দিয়ে খাই না, এইভাবে সেরায় ভিজিয়ে খাই। হ্যাঁ, তো যারা ভাবছেন যে এইভাবে সেরা তৈরি করে খাবো, তারা করতে পারেন। সেরাটা তৈরি করেছি খেজুরের গুড় দিয়ে, খেজুরের রস দিয়েও তৈরি করা যায়। তবে যাদের হাতে সময় নেই একটু, তারা হয়তো খুব তাড়াতাড়ি খেজুরের গুড় দিয়ে এটা তৈরি করতে পারেন। খেজুরের গুড়, দুধ, গরম মশলা, তেজপাতা, এই কটা উপকরণ দিয়ে তৈরি করা যায়। হ্যাঁ, যারা মাংস দিয়ে খেয়ে থাকেন তারা এইভাবে অবশ্যই একবার করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো আমরা এইভাবেই করে থাকি। আর অবশ্যই সেরাটাতে যখন পিঠাটা দিবেন, পিঠাটা দেওয়ার 3 ঘন্টা পর খাবেন, কেননা সেরাটা দিয়ে পিঠাটা ভিজতে একটু সময় লাগবে। হ্যাঁ, কেউ আবার সঙ্গে সঙ্গে খাবেন না, তাহলে ভালো লাগবে না। হ্যাঁ, আর যাদের বাড়িতে সাতখোলা নেই, তারা এই রুটি শাকে যে খোলাতে এক খোলা, এই খোলাতেও করতে পারেন। 1 চামচ করে দিয়ে এভাবেও তৈরি করতে পারেন। তো যারা এটা খাননি, তারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং খাবেন। আমাকে কমেন্টে জানাবেন। আমি একদমই নতুন আপনাদের কাছে, তো আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন অবশ্যই।